প্রবাবিলিটি থেকে একটা এমসিকিউ টাইপ প্রবলেম। তো দেখো, the marginal density function of y of the PDF is given by fxy, this is 2xy, where 0 less x less 1, 0 less y less x is given by। তো আমরা বুঝতেই পারছি যে এটা কি না, এটা যখন xy আছে তার মানে 2 ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশন আছে, 2 ডাইমেনশনাল xy। এবার আমরা কি জানি, আমরা জানি যে ডেনসিটি ফাংশন থেকে, জয়েন্ট ডেনসিটি ফাংশন থেকে যখন আমরা মার্জিনাল ডেনসিটি ফাংশন আমরা ফাইন্ড আউট করব, তার ফর্মুলা কি, মার্জিনাল অফ x যদি হয় fxx, দিস ইজ ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এই ইন্টিগ্রেশনটা কার রেসপেক্টে, y এর রেসপেক্টে, দিস ইজ fxy and this is dy। এটা হচ্ছে মার্জিনাল অফ x। আর মার্জিনাল অফ y, this is fyy, this is x equal to minus infinity to infinity fxy dx। এই দুটো হচ্ছে মার্জিনালের ডেফিনিশন। কিন্তু এই প্রবলেমটার ক্ষেত্রে দেখো, এখানে সমস্যাটা কিন্তু এরকম জায়গাতে নেই কি না, আমাদেরকে দেখো রেঞ্জের দিকে যদি তাকাই, রেঞ্জ দুটো কিন্তু ভেরিয়েবল রেঞ্জ আছে, 0 less x less 1 and 0 less y less x। এখানে আমি যখন মার্জিনাল পিডিএফ অফ y করব, তখন এই যে রেঞ্জটা কি হবে, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়। তো দেখো, আমি চেষ্টা করছি যে এটা মানে অ্যাকচুয়াল প্রসেসটা কি, এবং তার সাথে সাথে বলছি যে শর্ট প্রসেসটা কি, শর্ট ট্রিক কিভাবে আমরা কাজে লাগাবো খুব সহজেই এখান থেকে মার্জিনাল পিডিএফটা ফাইন্ড আউট করার জন্য। তো অ্যাকচুয়াল প্রসেস আমরা প্রথমে যাই, এই যে রেঞ্জ অফ ইন্টিগ্রেশন আমরা বা রিজিয়ন অফ ইন্টিগ্রেশনটা একটু ড্র করার চেষ্টা করি। ক্লিয়ার? দিস ইজ অরিজিন, দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস। এবার এখানে দেখো x equal to 0 and x equal to 1 দুটো লাইন, x equal to 0 means y axis and x equal to 1 means this is x equal to 1. Y equal to 0, this is x axis, y equal to 0 and y equal to x, this is a line through origin and making an angle 45 degree with positive x axis। তার মানে রিজিয়ন অফ ইন্টিগ্রেশন কিন্তু আমার এটা। ক্লিয়ার? এটা হচ্ছে y this is equal to x, এটার উপরে ইন্টিগ্রেশন করতে হবে। এবার দেখো, আমাকে যদি বলে যে মার্জিনাল অফ y করতে হবে, তার মার্জিনাল অফ y করতে গেলে কি করব, আমরা x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। x এর রেঞ্জ যখন আমরা বার করব, তখন সবসময় কি করব, একটা স্ট্রিপ ড্র করব প্যারালাল টু x অ্যাক্সিস। ক্লিয়ার? তো প্যারালাল টু x অ্যাক্সিস একটা স্ট্রিপ যদি ড্র করি, তো এই যে স্ট্রিপ, এই স্ট্রিপটা দেখো শুরু হচ্ছে কোথা থেকে, শুরু হচ্ছে এখান থেকে, শেষ হচ্ছে কিন্তু এখানে। তাহলে দেখো আমরা বুঝতেই পারছি যে এই যে ইন্টিগ্রেশনের রেঞ্জটা, এই প্রবলেমটার ক্ষেত্রে কি হবে, ইন্টিগ্রেশন x ইকুয়াল টু এই লাইন বরাবর শুরু হচ্ছে, x ইকুয়াল টু y আর শেষ হচ্ছে কোথায়, x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1 and this is fxy। আমি fxy টাকে সরাসরি বসিয়ে দিচ্ছি কি 2xy, this is dx। তো বুঝতেই পাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি 2y into x square by 2 and the range are y to 1 and this is given by 2 to cancel out, y into this is 1 minus y square, so y minus y cube। Clear? So y minus y cube আমরা বুঝতেই পাচ্ছি প্রবলেম এখান থেকে পাবো। আর যখন রেঞ্জটা হবে, রেঞ্জ কিন্তু দেখো এখানে কি y এর রেঞ্জ কিন্তু আমরা কি পাচ্ছি, y এর রেঞ্জ এই যে 0 আর y এর ম্যাক্সিমাম রেঞ্জ কিন্তু 1। এই রেঞ্জ কিন্তু পাশে কি হবে না, 0 লেস y লেস 1, মানে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম এই দুটো রেঞ্জের মধ্যে y টাকে রাখতে হবে। তাহলে আমরা এখান থেকে দেখো f y পেয়ে গেলাম। এবার ইন কেস আমি বলছি প্রবলেমটা ধরো f xx চাইছে, তখন আমি কি বললাম, যেভাবে প্রসেসটা বললাম, f xx মানে কি করব না, যখন আমরা f xx মানে মার্জিনাল পিডিএফ অফ x বার করব, তখন কিন্তু আমাদেরকে ইন্টিগ্রেশনটা করতে হবে কি y এর রেসপেক্টে। y এর রেসপেক্টে করার মানে কি, আমরা যে স্ট্রিপটা কনসিডার করেছিলাম, এই স্ট্রিপটা কিন্তু প্যারালাল টু y অ্যাক্সিস। তার মানে এই ক্ষেত্রে দেখো f xx যখন করব, f xx, তখন ইন্টিগ্রেশনটা কি হবে না, y ইকুয়াল টু 0, এখানে 0 থেকে শুরু হচ্ছে, আর y ইকুয়াল টু x এখানে শেষ হচ্ছে, y ইকুয়াল টু x, এটা হচ্ছে fx।
তার মানে আমরা যদি সরাসরি মান বসিয়ে দিই 2xy dy, ক্লিয়ার? সো আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি 2x into y square by 2 and the range is 0 to x and this is 2 to cancel out, so x is cube and obviously এখানে কিন্তু 0 less x less 1 হবে because কি না because x এর মিনিমাম ভ্যালু হচ্ছে 0, x এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। রেঞ্জ কিন্তু এখানে ফিক্সড ভ্যালু হবে, এখানেও ফিক্সড ভ্যালু হবে যখন আমাদের ওয়ান ডাইমেনশনে চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা এবার আমি দেখো প্রথমেই বলছিলাম যে এটা একটা শর্ট ট্রিক আছে, তুমি যদি এই রিজিয়ন অফ ইন্টিগ্রেশনটাকে ড্র করতে না চাও তো এই যে গিভেন রেঞ্জ দেওয়া আছে তুমি কি করবে, এই রেঞ্জ দুটোকে একসাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে, পাঞ্চ করে দেওয়ার। কি করে পাঞ্চ করব, লক্ষ্য করো 0 less y less x and 0 less x less 1। তো আমি যদি পাঞ্চ করি 0 less y less x, আবার x এর থেকে কি বড় 1, আমার খুব সহজেই পাঞ্চ হয়ে গেল। এবার তুমি সবসময় ভেরিয়েবল রেঞ্জটাকে চুজ করবে। যখন তোমার y এর রেঞ্জ দরকার হবে তখন দেখো y টা মাঝে রেখে কি আছে 0 to x, তো এখানে লক্ষ্য করো 0 to x আমি এই রেঞ্জেই কাজ করেছি, আমি যখন রিজিয়ন ড্র করে করলাম। আবার দেখো যখন x এর রেঞ্জ দরকার হচ্ছে আমরা কি পেয়ে যাচ্ছি y to 1, ওকে, তার মানে y থেকে 1 আমরা দেখো তাই করেছি y to 1 x এর রেঞ্জ। তার মানে এইরকম যদি আমাদের এমসিকিউ টাইপ থাকে, আমাদের যখন টাইমটা খুব ফ্যাক্টর, তখন কি করব, আমাদের এই রিজিয়ন আঁকার কোনো দরকার নেই। আমরা যদি এই ধরনের রেঞ্জ পাই আমরা দুটো রেঞ্জকে একসাথে পাঞ্চ করব এবং কি তারপর পাঞ্চ করার পরে এটা কিন্তু কখনোই ভুলে যাব না যে x এর রেঞ্জ y এর রেঞ্জ দুটোই 0 থেকে 1 নেবো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে কি হবে, রিজিয়ন অফ ইন্টিগ্রেশনটা আমাদের একটা স্কয়ার হয়ে যাবে। এটা কিন্তু নয়, আমাদের রিজিয়ন অফ ইন্টিগ্রেশন যখন এটা, তার মানে আমাদেরকে দেখতে হবে y এর ভেরিয়েবল রেঞ্জ কি হবে যখন আমরা মার্জিনাল করছি অফ x, আবার x এর ভেরিয়েবল রেঞ্জ কি হবে যখন আমরা মার্জিনাল করছি অফ y। ক্লিয়ার? এবার যখন ফাইনাল আনসারে লিখবো মার্জিনাল বেরোনোর পরে রেঞ্জ কিন্তু দুটোই কি হবে 0 থেকে 1, দুটোর ক্ষেত্রে 0 থেকে 1। ক্লিয়ার? এই হচ্ছে শর্ট ট্রিক আর এই হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস টু ফাইন্ড দ্য মার্জিনাল পিরিয়ড ফ্রম দ্য জয়েন্ট পিরিয়ড। ওকে, থ্যাংক ইউ। দেখতে থাকো ম্যাথ A to Z।